সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আজকে আছি বাঁশখালীর গুনাগড়ির রামদাস মুন্সির হাট গরুর বাজারে। তো এই বাজার থেকে চেষ্টা করব আপনাদেরকে গবাদি পশুর দরদাম জানানোর জন্য। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার 8ই মে হাটটা করছি। আর দর্শকের উদ্দেশ্যে একটা কথা সবসময় আমরা বলি, আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আমরা গাভী কেন দেখাচ্ছি না, আবার বড় গরু কেন দেখাচ্ছি না, ষাঁড় গরুগুলো কেন দেখাচ্ছি, ছোট গরু কেন দেখাচ্ছি না। আপনাদের অনেকের অনেক রকম কোশ্চেন্স থাকে। আসলে একটা জিনিস হচ্ছে, একটা বাজারে আসলে সবকিছুই সেক্টর ওয়াইজ ভাগ করা থাকে না। এটা এক এক খাইনে এক এক মিশ্রিত ভাবে থাকে। কারো কাছে দেখা যাচ্ছে যে 5টা ষাঁড় গরু আছে, আবার সাথে 2টা গাভী আছে, একসাথে রেখে দিচ্ছে। এরকম হলে আমাদের সামনে যেরকম পড়ছে আমরা ওইরকমই দিচ্ছি। যদি এটা সেক্টর ওয়াইজ সাজানো গোছানো থাকতো, আমরা অবশ্যই আপনাদেরকে সেক্টর ওয়াইজ দেখানো আমাদের জন্য পসিবল হইতো। তারপর আমরা চেষ্টা করি যতটুকু পারি গোছানোর মধ্যে আপনাদেরকে দেখানোর জন্য। আর সবচেয়ে একটা বিষয় হচ্ছে, আমরা কোনো প্রকার ভিডিও এডিট করি না। কারণ হচ্ছে আমরা সবসময় হাটের যে ন্যাচারাল যে পরিস্থিতি এবং পরিবেশটা থাকে ওইটা সহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমরা কোনো রকম কোনো ভিডিও কাট করি না। তো দর্শক, অনেক কথা বললাম। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আমরা শুরু করব গরুর দরদাম। যদি এদিক থেকে শুরু করি, আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন বেশ কিছু গরু রয়েছে। এর মধ্যে যেটা বলছিলাম যে অগোছালো থাকে, গাভী গরু রয়েছে একটা, তারপর একটা বিক্রি হয়েছে না, বিক্রি হয়েছে। এগুলো রসিদ করতেছে। ভাই, কারা কিনছে এগুলো? আচ্ছা, ওনারা রসিদ করতেছে। যাক, ওনাদের সঙ্গে কথা বলবো আমরা। আমরা একটু এদিক থেকে আসি। এদিকে যদি একটু দেখাই দর্শক, একটা দেখতে পাচ্ছেন ষাঁড় গরু। এখন অনেকের বিষয় হচ্ছে, আপনারা সুস্থ গরু কিভাবে চিনবেন। সুস্থ গরু চেনার দুটা ওয়ে আমি বলে দিচ্ছি। সুস্থ গরু চেনার একমাত্র ওয়ে হচ্ছে, আপনার এর নাকের এখানে বিন্দু বিন্দু জল জমা থাকবে এক। তারপরে হচ্ছে একটু চঞ্চল থাকবে, দুষ্টমি করবে, এবং আপনি যেদিকে যাবেন ওর কানটা কিন্তু ওদিকে নড়া মুভিং করবে। এটা হচ্ছে সুস্থ গরু চেনার একটা ওয়ে। অর্থাৎ তিরিং বিরিং করবে। আবার যদি এটা ষাঁড় হয় লাফালাফি করবে, আর যদি গাভী হয় ওইটাও চঞ্চল থাকবে। তো এদিকে একটু যদি দেখার চেষ্টা করি, এদিক থেকে একটু চেষ্টা করি আপনাকে দরদাম দেওয়া। ছোট ছোট গরু রয়েছে বেশ, কিন্তু আসলে মালিক তো আমি খুঁজে পাচ্ছি না যে কথা বলে আপনাদেরকে একটু দরদাম দিব। মালিক পাওয়া যাচ্ছে না। তো এখানে সময়টা মনে করি যে লস না করে আমরা একটু এদিকে দিক কেনা বেচা হচ্ছে। ভাই, গরু কোনটা কিনলেন ভাই? বাচ্চা কত দিয়ে নিলেন? ৪৬,৫০০ টাকা। ৪৪,৫০০। দাম কত চাইছিল ভাই? দাম চাইছিল ৫০,০০০ টাকা। ৫০,০০০ টাকা চাইছিল। ৫০,০০০ টাকা ৪৪ দিয়ে নিয়েছে। এটা খুব ভালো, সুন্দর, মাশাআল্লাহ। ৪৪ দিয়ে নিয়েছেন বেশ। ভাই, হাসিল কত দিলেন? নাম কি? ৮০০ টাকা। ৮০০ টাকা হাসিল দিয়েছেন। আচ্ছা, আর বিক্রেতা ভাই আপনি কত হাসিল দিলেন? ১২০০। মোট ২০০০। আচ্ছা দর্শক, হাসিল পেয়ে গেছি। ক্রেতার হচ্ছে ৮০০, বিক্রেতার ১২০০, মোট ২০০০ টাকা হাসিল। এই বাজারটা বসে হচ্ছে প্রতি রবিবার এবং বৃহস্পতিবারে 2 দিন হাটটা পাবেন। তারপরে যদি আপনাদেরকে একটু এদিক থেকে দেখানোর চেষ্টা করি, এদিকে কিন্তু আপনার বেশ কোরবানি উপযোগী কিছু ষাঁড় এবং গাভী গরু দেখতে পাচ্ছি। যেটা বলেছিলাম যে অগোছালো থাকে। এদিকে আছে ষাঁড়, আর এই পাশে হচ্ছে 3টা গাভী। তো একটু এগুলো আপনাদের? আপনার? হ্যাঁ। কত এগুলোর দাম কেমন চাইছেন? এক নাম্বারটা জি 130 চাওয়া, বেচা কত ভাইয়া? ১১০। ওজন কেমন হবে ভাইয়া একটু আনুমানিক? ৩.৫ মণ। 3.5 মণ। এগুলো ভাইয়া? এগুলা ৩ মণ, এগুলো আর ৩ মণ। দাম কেমন ভাই এগুলো? দাম সেম বলতে 100 প্লাস লাগবে। হ্যাঁ। 100 নিচে নাম্বার না? আচ্ছা দর্শক, 100 প্লাস যেটা বললাম, এক নাম্বারটার মতো সেম। আর গাভীগুলোর দাম কেমন দিচ্ছেন ভাইয়া? গাভীর দাম তো আরো বেশি বেচে দেয় নাই। আচ্ছা, কত এটা বেচছে দেয়? এটা কত চাইছেন? এটা ১২০। 120 চাওয়া, বেচা কত ভাইয়া? ১০০। বাচ্চা দেবে এটা? বাজা হয় না এগুলো? বাচ্চা রাখিলে বেচে দেবো। রাখলে বাচ্চা দেবে। আচ্ছা, পরের গুলো বাজা নাকি না? সব বাজা। সব বাজা, মানে সব বাজা হিসেবে বিক্রি হচ্ছে। আচ্ছা দর্শক, বুঝতে পারলাম। আপনাদেরকে 2-1টার দরদাম দেখানোর চেষ্টা করছিলাম। এগুলো সবই বাজা। ওনার কথা অনুযায়ী যেটা বুঝলাম, আসলে উনি একটু বলতে সংকোচ করছেন হয়তো, তাও চেষ্টা করছে। এগুলো হচ্ছে আপনারা, উনি তো বললেন যে বাচ্চা দিবে রাখলে, তারপর আপনারা নিলে একটু চেক করে নিবেন। কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ, কি অবস্থা? ভালো আছেন? এগুলো কি আপনার নাকি?
না ওই সদগর সদগরের। আপনি তো এগুলো প্রায় সময় আসেন এগুলোর তো লাভ সত্য কিছু দেখি না। আপনার লাভ তো আপনি দেখবেন না, আপনি যদি বুঝতেন তাহলে আমাকে প্রশ্নটা করতেন না মুরব্বী। তো দর্শক চেষ্টা করবো আপনাদেরকে এই পাশ থেকে একটু দেখানোর জন্য। এদিকে কিন্তু বেশ কিছু গাভী গরু দেখতে পাচ্ছি, একটু ভাইয়ের সঙ্গে কথা বলবো এদিক থেকে। বড় ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? কত চাইছেন ভাইয়া? এটা জি 130, চাওয়া মূল্য এসে কত? 105, বেচা কততে? আচ্ছা 15। ওজন কেমন আছে ভাইয়া? ওজন আছে 4 মণ 10-এর। 4 মণ 10-এর। এটা কত চাইলেন? এটা চাইছি 160, 160 চাওয়া, মূল্য এসে কত? মূল হইছে 125। বেচা বেচা 2-1000 এদিকে দিকে এই 2000 এদিকে দিকে হবে। ওজন কেমন আছে ভাইয়া? ওজনে আছে 4 মণ হবে। 4 মণ হবে আনুমানিক। আচ্ছা, বেশ সুন্দর। পালক কয়টা আনছিলেন? আনছিলাম 4টে আনছিলাম। বেচছেন কয়টা? একটা। একটা বিক্রি করে ফেলছেন। এই পাশের গাবিগুলোর দাম কেমন? এই পাশেরটাও একই দাম। এই দুটোটা একই দাম। দুটোটা কি দাম? একই বলতে কতর মধ্যে পাবে? এই দুটোটা 15 হলে দিয়ে দেব। 15 হলে দিয়ে দিবেন। আচ্ছা 215 115 এক জোড়া না একটা এক পিস? একটা এক পিস 115। আচ্ছা যদি একটু এদিকটা ঢুকি দর্শক, যেটা বলেছিলাম এখানে আসলে আপনারা যেটা বললেন যে গাভী গরু কেন দেখাচ্ছি না বা ষাঁড় গরু কেন দেখাচ্ছি না, যেটা পরিস্থিতি দেখাচ্ছি সবই মিশ্রিত ভাবে রাখা হয় এক জায়গায়। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছে। কত চাইলেন ভাইয়া? এই গরু 15 দাম, বেচা 10। 110 বেচা। 110। ওজন কেমন? ওজন 4 মণ। 4 মণ। মূল্য হয়েছে কত? হ্যাঁ মূল্য হয়েছে কত? 160, 5। তার নেই 3000 টাকার ঝামেলা আর 5000 টাকার ঝামেলা। হ্যাঁ এদিকে কয়টা আছে গরু? এদিকে আপনার আমার গরু বিক্রি হয়ে গেছে, আর নাই, ওটা অন্য আর গরু। আচ্ছা কয়টা আনছিলেন আপনি? আমার 3টা আছে। 3টা আর গরু বিক্রি করে ফেলছেন। যদি একটু এদিক দিয়ে দেখানোর চেষ্টা করি, একটু সামনের দিকে আসি। এদিকেও কিন্তু গাভী গরু দেখতে পাচ্ছি, একদম মাছা বাচ্চা যারা নিতে চান। আসসালামু আলাইকুম মুরব্বী, কেমন আছেন? কত চাইলেন? এটা বিক্রি হয়েছে কত বেচছেন? 75,000। 75,000 মাছা সহ, বাচ্চা সহ। বাচ্চা সহ। দুধ কতটুকু হয়? 1.5 মতো হয়। এটা কি আপনার নাকি? এটা আমার নয়। এটা আপনার না? বাছুর 75,000। 75,000। 75,000 টাকা দর্শক। মাছ আসা। এটা তো বিস্কি শাহিওয়ালের দেওয়া নাকি? এটা শাহিওয়ালের কারল বাচ্চা, বেশ সুন্দর দর্শক। দেশির সঙ্গে দিচ্ছেন। কেমন একটু কমেন্ট করে জানাবেন আমাদেরকে। একটু দিক থেকে আমি আপনাদের কিছু সার দেখানোর চেষ্টা করি। আজকে বাজারটা আসলে একটু কেমন জানি ঠান্ডা ঠান্ডা একটা আমেজ বাজারের। এদিকেও কিন্তু বেশ যারা পালবেন খামারে নিয়ে তাদের জন্য এই পাশের সারগুলো দেখতে পারেন আপনারা। যারা খামারে নিয়ে পালার চেষ্টা করবেন বা পালার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য। বড় ভাই কি গরু দেখতে আসলেন? কেমন দেখলেন ভাই? দেখতেছি। মূল্য হইলো না, এখন পছন্দ হয় নাই? পছন্দ করেন নাই? দাম কত বলতেছে? কোনটা দেখছিলেন? এটা কত বলছে? 80,000 টাকা। 80,000 টাকা। আপনি কত বলছেন? 55,000। 55,000 হচ্ছে না, দামে দরে ঝামেলা হচ্ছে। 80,000 টাকা চাইলে 50,000 বলছেন। তো একটু যদি কথা বলি, বড় ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনার? কয়টা আছে গরু? গরু আছে 11টা। 11টা। বেচা বিক্রি হয়েছে? হয়েছে কয়টা করলেন? 2-3টা হয়েছে। 2-3টা হয়েছে, মাশাআল্লাহ। এই পাশের ছোটগুলোর দাম কেমন? 60, 65, 70। আর এদিকের গুলো এগুলো 80, 85, 90 এরকম। ওজন কেমন আছে এই পাশের গুলো? 100 কেজি, 120 কেজি এরকম। দাঁত? দাঁত 2 দাঁত। এগুলো তো দুই দাঁত। দাঁতে নাই কেউ। আচ্ছা এই পাশের গুলো দাঁতে নাই। আচ্ছা কিছু দাঁতছে কিছু দাঁতে নাই, মানে এগুলো কি লাখের নিচে পাবে নাকি? এটা কত লাগবে? এটা 1,30,000 দাম। 1,30,000। আচ্ছা দর্শক, লাখের উপরের গরু 1,30,000 বললো। এটা যদি দেখায় গরুটার বেশ 1,30,000 লাখের উপরে লাগবে এটা বলছে। এটা আবার এই পাশের গুলো লালে গুলো দেওয়া দাম কত? 85-90। এটা 1,00,000 প্লাস লাগবে? এটা 1,00,000 প্লাস লাগবে? এটা কত লাগবে এখন চাইতেছে? আপনি কত বলছেন? আমি 30 বলতে আছে না, 10,000 টাকা ঝামেলা। ওজন? 3.5 মণ। 3.5 মণ। এগুলো 90-95 তে পাবে। হ্যাঁ। এটা কি দাঁতে আছে? নাই, অদাপ। দাঁত। বেশ সুন্দর দর্শক, কালার গরুর কালার সুন্দর, কালেকশনও বেশ ভালো লাগতেছে। তবে আপনারা যারা আসবেন একটু দেখে শুনে নেবেন। একটা গরু দেখতেছে, একটু দেখাই। বেশ ভালো লাগলো। বাজারে আপনাদের কেমন লাগছে কমেন্ট করবেন। ভাই কত চাইলো এটা? কত এটা? জি এটা 70 আর কি। 60-70 চাওয়া না বেচা? চাইলাম
চাই দে আপনি দেখছেন? আচ্ছা, কত চাইছে দাম? এটা 1,05,000 1,05,000। আপনি কত বলছেন? হ্যাঁ 60 বলছেন, দিচ্ছে না। 1,05,000 চাইছে, 60 বলছে, দিচ্ছে না। যে একটু দেখি, এদিকেও কিন্তু কালেকশন ভালো, এদিকে তিনটা আছে একদম পারফেক্ট। ভাইয়া কালো তিনটার দাম কেমন পড়বে ভাইয়া? কাল দিন আমি 85 করে দাম চাইতেছি। 85 করে চাচ্ছেন। মূল আছে কত? বলে 60 70 60-70 এরকম মূল আছে। কততে দিয়ে দিবেন আপনি? 75 করে হলে দিদি। 75 করে হলে দিয়ে দেবেন। আর এদিকে লালগুলো ভাইয়া? লালগুলো এগুলো 70 করে চাইতেছে। আচ্ছা, আপনি কত বলছেন? আমি 75 করে বলছি। 75 করে, মানে তাহলে এগুলো এভারেজে 75 করে। এবারে 75 এগুলো একটু বেশি। এগুলো কত? এগুলো 80 করে চাইতেছে, আমি 85 করে বলছি। 85 করে বলছেন। এগুলোর ওজন কেমন আছে বা দাঁত কয়টা? এগুলো 110 কেজি করে এগুলো। এগুলো 290 কেজি এরকম হবে আর কি। আচ্ছা, এগুলো দাঁতে আছে এগুলো? না দাঁত হয় না। একটাও দাঁতে নেই এখানে। আচ্ছা, এগুলো একটাও দাঁতে নাই। দর্শক, দর দাম দেখাচ্ছিলাম 75 করে নাকি? এগুলো 75 করে, এগুলো 85 করে। এগুলো 85 করে। 95। ওইটা একটা শুধু 95। দর্শক, 75 এর গরুগুলো একটু দেখাই আমি আপনাদেরকে। এগুলো সবগুলোই আদাত। এদিকে তিনটা হচ্ছে কালো, আবার মাঝখানে কিছু লাল আছে, আবার হালকা লালের গরু আছে। তো আপনারা একটু দরদাম করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে এই বাজারের ভালো কিছু গরুর পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই পাশে আবার একটা দেখতেছি অস্টাল ফ্রিজান। আসসালামু আলাইকুম ভাই। আপনার বড় ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কত চাইলেন বাচ্চা? এটা 55, মূল্য হয়েছে কত? 48, 40, দেওয়া দাম 50। 50 হাজার। বয়স কয়দিন এটার? বয়স কত? 27 মাস হয়েছে। 27 মাস এরকম আছে। আচ্ছা, বেশ। সবগুলো কি আপনার বাচ্চা? তিনোটা। এই পাশের গুলো এগুলো 50। 50 এর মধ্যে নিতে পারবে? দেওয়া দাম হ্যাঁ, দেওয়া যাবে। 50। এটা একটু বেশি লাগবে নাকি? আচ্ছা দর্শক, এই দুইটা 50 এর মধ্যে আপনারা নিতে পারবেন। একটু মূলামূলি করলে হয়তো আর একটু কমবে। তারপরও আপনারা একটু দর কষাকষি করতে হবে। বাজারে দর কষাকষি না করলে কিন্তু আসলে আপনারা গবাদি পশু সংগ্রহ করতে পারবেন না। যদি একটু এই পাশ দিয়ে আসি, এদিকে কিন্তু বেশ, মানে আজকে কিন্তু দেখছি বাজারে ছোট গরুগুলোই একটু বেশি দেখা যাচ্ছে। বড় ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা ভাই, আপনারা আছেন? ভালো আছে আল্লাহ দিনে। কয়টা আনছেন গরু? এটা আছে 10 12টা 15টা মতো। আচ্ছা, বিক্রি হইলো? এই আর দুই একটা হইছে, আর সবগুলো তাই গেছে। আর সবগুলো থেকে গেছে? কাস্টমার কম আছে। এগুলো এদিক থেকে একটু দাম দেখেন, এগুলোর দাম কেমন একটু যদি আমার সঙ্গে আসতেন। একটু যদি দেখেন, এদিকের দরদাম বলেন একটু। এটা এক সাইজের করে, বুঝছেন? এটা 75 এর বিক্রি করা যায়, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। আর দাম চাইছে 75, বুঝছেন? হ্যাঁ। আর তো এখন তো মনে হলো 70 72 70 খালি বিক্রি করতে পারি। এগুলো দাঁত দাঁত হচ্ছে দুটো। দুইটা। এদিকের গুলো এগুলো হচ্ছে অদাত, দু তিনটা অদাত আছে। এটা দাম চাইছে 65 করে। বেচা দাম কত? বেচাটা 60 62 খালি বিক্রি করি। 62 করে। এখানে এক লড়ে কটা আছে? এগুলো আমার আছে 20টা মতো আছে, 12টা মতো আছে। 12টার মতো আছে। 12টা একজনে নিতে চাইলে? একজন চাইলে একটা ফিগার মিলিয়ে একটা দিয়ে দিব। আচ্ছা, গরুর দাম বলুক একটু দেখি আমরা দর্শক। গরুর দরদাম চলতেছে। জি। কত বলাইলে ভাই? 55 মূল্য আছে। আলোচনা চলছে, একটু দেখা যাক কত। গরু তো সাইজ তোমার, আর গরু তো সোনা রাত দুয়ারি। দর্শক, গরু আগে এটা দেখেন, লালটা দেখেন, লালটা দেখেন, নলে বালাটা দেখেন। আর ওইটা দুইটা হয়েছে, দাঁত দুইটাইছে। আচ্ছা, এটা কত চাইছেন ছোটটা? এটা আমি দাম চাইছি 45, আমি 35 সালে বিক্রি করি। এগুলো লাস্ট কত তো দিবেন আপনি? লাস্ট এইটো 65 ফেলে বিক্রি করি। মানে ওনারা কিন্তু বাড়িতে বাড়িতে যাই 5 টাকা চাইতে আছে। আচ্ছা, সাইজ তোমার না? হ্যাঁ। এখন এটা ফাইনালি কত তো যাবে? এটা 65 বিক্রি করব। 65 হলে বিক্রি, তো ওনারা তো 55 তো দাম বলছে, যার কারণে কি আপনি কিছু বললেন না? না, আমি তো বলছি রে, ও 5 চাইছি তো, ওতে 55 চাইছে। আচ্ছা, আমি মধ্যে বলছি 82 দাও। মানে আস্তে আস্তে উঠবে। হ্যাঁ, আস্তে আস্তে উঠবে। দর্শক, বিষয়টা একটু বুঝাই বলে আমি আপনাদেরকে। উনি কিন্তু চাওয়া দামটা একটু বেশি চাইছে। উনি যেটা বললেন, সত্যি কি 65 দিয়ে দিবেন? হ্যাঁ, 65 বিক্রি করি। 65 বিক্রি করে দেবেন। উনি চাওয়া দাম চাইছে, মূলামূলিতে বাড়াবাড়িতে আসলে একটা জায়গায় এসে তারপরে যে গরুটা বিক্রি হবে। তো যোগাযোগ নাম্বারটা একটু দেন। 018 জি। 01856890567। ভাইয়ের নাম কি? নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ ভাই। দর্শক, আপনারা অনেকেই ছিলেন। নূর মোহাম্মদ ভাইয়ের সঙ্গে কথা বলে ভিডিওটা শেষ করব।
তো দর্শক যে যেখান থেকে আমাদেরকে দেখছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং প্রবাসী ভাইদের প্রতি ভালোবাসা, সকল অডিয়েন্স যারা রয়েছেন আমার, আপনারা যারা আমাকে দেখেন, আপনাদের প্রতি অনেক ভালোবাসা নিয়ে এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা নিয়ে ভিডিওটা শেষ করবো। কারণ হচ্ছে আপনাদের ভালোবাসা পেয়েই কিন্তু আমরা এতটুকু আসছি। এরকম আরো বেশি বেশি ভালোবাসা দিবেন, আমাদেরকে বেশি বেশি ভালোবাসা দিতে আপনাদেরকে অবশ্যই একটা করে কমেন্ট করতে হবে, একটা করে লাইক করতে হবে, একটা করে শেয়ার করতে হবে। তো সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।